সব কিছুর উৎস সনাতন। কেউ মানে না, কোনো সম্প্রদায় মানে না, কিন্তু মানতে হবেই। সব থেকে পুরনো হলো সনাতন। আমরা সনাতনী, আমরা হিন্দু বলি, কিন্তু উৎস আমাদের সনাতন। সেই জন্য সবার সামনে বলি যে গর্ব সে কহো হাম সনাতনী। গর্বের সঙ্গে বলো আমরা সনাতনী। অন্য কোনো ট্যাগলাইন নেই। সনাতনীর সন্তান আমরা। সামনে বিধানসভা নির্বাচন, তাই রাজনীতির মহা আসরে মহাগুরু জোর কদমে চালাচ্ছেন জেলায় জেলায় সংগঠনকে শক্তিশালী করার কাজ। বিজেপি কর্মীদের তার একটাই বার্তা, তৃণমূলকে বিসর্জন দিতে রাজ্যের সমস্ত সনাতনী হিন্দুদের একত্রিত হতে হবে। আগামী নির্বাচনে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সমূলে উৎখাত করতেই হবে। ভোটার তালিকায় নিবিড় সংশোধনকে আটকাতে পারবে না তৃণমূল। এইভাবেই বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আমরা সনাতনী, আমরা হিন্দু বলি, কিন্তু উৎস আমাদের সনাতন। সেই জন্য সবার সামনে বলি যে গর্ব সে কহো হাম সনাতনী। মঙ্গলবার দুর্গাপুরের নেতাজি ভবনে বিজেপির কর্মী সভায় মিঠুন চক্রবর্তী বাংলা বাঙালি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কড়া জবাব দেন। তিনি বলেন, এসআইআর শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে না, বিহার সহ সারা দেশেই হচ্ছে। তবে তৃণমূলের এমন আচরণ অন্য রাজ্যের ভাষাভাষীদের মধ্যে দেখা যাচ্ছে না। বেঙ্গালুরুতে আমার হোটেলে 150 বাঙালি পরিযায়ী শ্রমিক কাজ করেন। বোম্বেতে 5 জন বাঙালি শিল্পী গান গাইছেন। আমিও তো বাঙালি, তাই মমতা যে ভেদাভেদ করছেন তার কোনো গুরুত্ব নেই। কোনো ভাই এর কোনো ভিত্তিই নেই, কোনো ভিত্তিই নেই এর ওপরে। কী করে বলছেন 5-5টা টপ নাম্বার 1 সিঙ্গার্স বাংলার হিন্দিতে বলে বেড়াচ্ছি, গান গাইছি। আমার মতো লোক কি বলছেন? কোথায়? হোয়ার ইজ ইট? আমি ব্যাঙ্গালোরে হোটেল বানিয়েছি, আমার সাথে কাজ করেছে 150 সব পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ মালদা থেকে। তারা একদিন তাদের বিশ্রামের জায়গা নেই, এত বিজি। একটা ছোট্ট কাজ করতে বলে একবার এই ছোটো কাজটা করে দে না ভাই, বলে দাদা একটা লোক আমার তাদের থেকে কী করবেন? কিছু ঝামেলা হলে পরে তাদের বার করে দেবে, তারা খাবে কি? দিস ইজ অল ভিত্তিহীন কথাবার্তা। আই ডোন্ট বিলিভ ইন দিস, আই ডোন্ট সাপোর্ট ইট। বিজেপি হচ্ছে হিন্দুদের রাজনৈতিক দল, একটাই প্রতীক এবং একজনই নেতা, তিনি নরেন্দ্র মোদী। সনাতন হচ্ছে দলের উৎস। দুর্গাপুরে কর্মী সভার শেষে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আরও বলেন, দলের ছোটখাটো কিছু সমস্যা ছিল, তা মিটিয়ে ফেলা হয়েছে। 26 সালের নির্বাচনে তৃণমূলকে উৎখাত করতে আমাদের শক্তিকে ভোটের ফলাফলে দেখাতেই হবে। বিজেপি কোনোদিন কাউকে বলেন, আমাদের একটাই মুখ, সেটা হলো মোদিজি। নরেন্দ্রজি মোদিজি হলো বিজেপির মুখ, আর পদ্ম ফুল হলো আমাদের সাইন। এছাড়া আমাদের কোনো মুখ নেই। আমরা ইলেকশন লড়বো, ইলেকশন লড়ার পর যদি বুঝি এই যে কাল হতে পারে আপনি মুখ্যমন্ত্রী, দ্যাটস টোটালি ডিফারেন্ট। এটাই বিজেপি পার্টি। রাজ্যে তৃণমূল সরকারের লাগাতার ঘটে চলা দুর্নীতি, নারী নির্যাতন এবং হিন্দু এলাকায় খুন, লুটপাটের বিরুদ্ধে এখন থেকেই প্রচার শুরু করে দিয়েছেন মিঠুন। নারী সুরক্ষায় যে মমতা সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, তা বলতে গিয়ে আরজিকর ধর্ষণকাণ্ড নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সব থেকে ইম্পর্টেন্ট হলো অভয়া। মানে কেউ তার প্রতি কোনো কথাই বলছে না যে একটা মেয়ে চলে গেল তার জীবন থেকে, মা বাবার জীবন থেকে, তার সম্বন্ধে কেউ কোনো কথা বলছে না। কে কাকে কী হলো, কে কোথায় মিছিল গেল। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অভয়া। অভয়ার সাথে যে নির্যাতন হয়েছে, যে অবিচার হয়েছে, তার প্রথমে তার সমস্যার সমাধান করতে হবে। আমার কাছে সেটা সব থেকে প্রথম। অভয়া, ওই মেয়েটি কোথায় গেল, কীভাবে গেল, তার তো কেউ কোনো খোঁজই নিচ্ছেন না। অন্য কথা বলে চলে যাচ্ছেন সবাই। টু মি ইজ মোস্ট ইম্পর্টেন্ট অভয়া। বঙ্গ বিজেপি মহাগুরুকে লোকসভা ভোটেও ময়দানে বিশেষ প্রচার অভিযানে নামিয়ে তারকা প্রচারক করে ব্যাপক সাফল্য পেয়েছে। বছর শেষ হলে আগামী বছরেই বিধানসভা নির্বাচন, তাই মহাগুরুকে রাজ্যের সর্বত্র সংগঠনের প্রচারের কাজে লাগিয়ে দলকে আরও মজবুত করতে বিশেষ রণনীতি গ্রহণ করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।